লোকসভা ভোটের আগে ফের অস্বস্তিতে পড়ল গেরুয়া শিবির। গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন বা জিসিপি-এর নেতা তথা রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ এবং তার অনুগামীদের একান্ত আসন্ন লোকসভা ভোটে সমর্থকদের তৃণমূল সমর্থনের কথা জানিয়েছেন। তবে শুক্রবার 12 এপ্রিল তৃণমূল তাদের নির্বাচন ইস্তেহারে কি ঘোষণা করে সেদিকেই তাকিয়ে রয়েছে জিসিপি-এর নেতৃত্ব। লোকসভা নির্বাচনকে সমর্থন করেও মেটেনি দাবি দেওয়া, তাই এবারে লোকসভায় তৃণমূলের সমর্থনের কথা জানালো জিসিপিএ। তবে আগামী 12 তারিখ তৃণমূল তার নির্বাচনী ইস্তেহারে কি প্রতিশ্রুতি দেয় সেদিকেই তাকিয়ে রয়েছে দলের নেতৃত্বরা। সোমবার 8 এপ্রিল শিলিগুড়িতে জার্নালিস্ট ক্লাবে এই ঘোষণা করে দ্বিধাবিভক্ত জিসিপিএ শিবির। তবে সংগঠনের তরফে বলা হয়, যদি তৃণমূলের ইস্তেহারে তাদের সন্তুষ্টি না হয় সেই ক্ষেত্রে তারা নোটাতে ভোট দেবে। আর এদিন শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করেন জিসিপিএ সভাপতি লক্ষ্মীকান্ত বর্মন, সাধারণ সম্পাদক পবিত্র বর্মন, মুখপাত্র নিপক বর্মন সহ অন্যান্যরা। আর তারা দাবি করেন, তাদের বিজেপি সরকার কোচবিহারকে পৃথক রাজ্য বা স্বায়ত্তশাসিত অঞ্চল করার প্রতিশ্রুতি দিলেও তা পূরণ হয়নি। উল্টে অনন্ত মহারাজের রাজ্যসভার সাংসদ করে তাকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে, যাতে পৃথক রাজ্যের দাবি আর নতুন করে উঠতে না পারে। এদিন জিসিপি-এর নেতা নিপক বর্মন বলেন, আমরা পৃথক রাজ্যের দাবিতে আন্দোলন চালিয়েছি। ইতিমধ্যেই তার এই বক্তব্য সামনে এসেছে। আর এদিকে পবিত্র বর্মন কি বলছেন শুনবো। ধরে যে কেন্দ্র সরকার যে বঞ্চনা, অর্থাৎ বিভিন্ন লোক টোপ দিয়ে আমাদের রেখে দিয়েছে। আমরা 2006 সাল থেকে আমরা দিল্লিতে ধর্ণা দিয়েছিলাম, ওইখান থেকে অনেক আলোচনা হয়েছিল। তারপরে অনেক আমাদের কাছে করসপন্ডেন্স লেটার আছে, যাবতীয় ওরা মানে পদক্ষেপ নেবে। ইদানিং আমাদের যে বর্তমান পরিস্থিতিতে আমাদের যে অনন্ত মহারাজ তাকেও পলিসি করে কি করলো, মেম্বার বানিয়ে, পার্লামেন্টের মেম্বার বানিয়ে কি করলো, ওকে প্যারালাইজ করে দিল, যাতে দাবি দেওয়া আর ওড়াইতে না পারে, আর যাতে আন্দোলন করতে না পারে। তারপরে কি করলো, আমাদের যে মানে বীর যোদ্ধা, আমাদের জাতির বীর যোদ্ধা জীবন সিং, ওনাকে কি করলো, শান্তির বার্তা দিয়ে যে আপনাদের দাবি দেওয়া পূরণ করবো, আপনি সারেন্ডার করুন, আপনাদের দাবি দেওয়া পূরণ করবো। আদৌ কিছু করলো না, তাকে শান্তির বার্তা দিয়ে বারবার দিল্লিতে নিয়ে যাওয়া হলো। কি করলো, আজ পর্যন্ত ওনাকেও এইভাবে নজরবন্দি করে রেখে দিল। তার মানে এই রাজবংশী জাতির মানে সার্বিক উন্নয়ন তো দূরের কথা, যে সরকার প্রতিশ্রুতি দিয়া গত ইলেকশনে প্রতিশ্রুতি দিয়েছিল, স্বরাষ্ট্রমন্ত্রী, মহামান্য স্বরাষ্ট্রমন্ত্রী, যে আমরা এই করব, নয়ানি রেজিমেন্ট দেবো, হ্যাঁ, আলাদা রাজ্য দেবো, ইউনিয়ন টেরিটরি দেবো। তারপরে কি করলো, একটা আপনাদের চিলারায়ের মূর্তি বানাবো, পঞ্চাননের মূর্তি বানাবো, এত 700 কোটি টাকা খরচ করে অমুক সমুক। হ্যাঁ, বাস্তবে আমরা একটাও দেখতে পাচ্ছি না। তার মানে এগুলো কি, এই জাতির প্রতি ছলনা। যার কারণে আমরা বাধ্য হয়ে ওনার উপযুক্ত জবাব দেওয়ার জন্য দিদি আমাদের বার্তা পাঠিয়েছে যে আপনারা যদি আমাদের সঙ্গে কাজ করেন তাহলে আমি আপনাদের এই দাবি পূরণ করবো। হ্যাঁ, সেই দাবিগুলো আমরা 12 তারিখের পর বলবো। কি বলছেন শোনাবো। আমাদের যে বার্তা, আমাদের দীর্ঘদিন থেকে কেন্দ্র সরকার আমাদের বিভ্রান্ত এবং আমাদের এই বিভিন্ন রকম প্রতিশ্রুতি দেওয়ার ফলে আজকে কাজ না করায়, আমাদের সাথে বিভ্রান্ত করা, মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার কারণের জন্য বাধ্যতামূলক আমরা আজকে রাজ্য সরকার তথা আমরা দিদির সাথে আমরা বসার জন্য আমরা ব্রেকুলত। আমরা আশা করব, যদি আমাদের দাবি এবং সম্পূর্ণভাবে দিদি আমাদের সাথে থাকে, আমরা এবং দি গ্রেটার কোচবিহার পিপল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আশা করব, আজকে এই যে সামনে যে লোকসভা নির্বাচন এবং আগামী বিধানসভা, আমরা চাবো কেন্দ্রীয় সরকার এখান থেকে উৎখাত করার জন্য এবং আমাদের ডিমান্ডগুলো যদি আমরা স্বীকৃতভাবে পাই তবেই আমরা কাজ করতে বাধ্য হব। এবং কেন্দ্রীয় সরকারের তাদের ভ্রমমতি, তাদের চিন্তাধারা, রাজবংশী সম্পর্কে এই দুশ্চিন্ত মনোভাব এবং রাজবংশীর কাছে এত ছোট মনোভাব নিয়ে একটা জনজাতিকে বঞ্চিত করে রাখার তার প্রতিফল আমরা বুঝিয়ে দিতে চাই সামনের ইলেকশনের মাধ্যমে। কারণ আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে। কেন্দ্র সরকার বিভিন্ন দাবি মেনে নেওয়ার পরে, আমাদের দাবিগুলো প্রতিশ্রুতি দেওয়ার পরে আজকে আমরা বঞ্চিত থাকার জন্য সমস্ত কিছু আমাদেরকে প্রতারণা করার কারণের জন্য
বাধ্যতামূলক আমরা রাজ্য সরকারের সঙ্গে আমরা বাধ্য হয়েছি তাদের সঙ্গে মিলিত। অনন্ত মহারাজ তার ভূমিকায় উনি কোনো গেটারের প্রেসিডেন্ট এবং সেক্রেটারিও নন। কারণ মূলত কথা এই সংগঠন থেকে দিল্লি ধর্নার পরে ওনারা এখান থেকে বেরিয়ে নতুন করে সংগঠন তৈরি করেন। সেই সংগঠন থেকে আজকে সাংগঠনিক যার যার অংশে দলবদ্ধ বেশি তাদের পাওয়ারস ব্যাংক থাকায় তাই কেন্দ্র সরকার তাদেরকে পাশে রেখে আজকে যে অনন্ত মহারাজকে যে সাংসদ তৈরি করছেন, এই সাংসদ আমাদের কি রাজবংশীর উন্নয়ন করার জন্য না রাজবংশীকে চিরতরের জন্য শেষ করার জন্য? সব থেকে এখানে দুটো পক্ষ আমাদের রাজবংশী জনজাতিকে যে প্রতিশ্রুতি দেওয়ার পরে আজকে অনন্ত মহারাজ সাংসদ হচ্ছেন, সেটা তার ব্যক্তিত্ব, তার পারিবারিক এবং তার নিজস্ব ব্যক্তিত্ব সংসার চালার জন্য। একটা রাজনৈতিক একটা সাংসদ কোনোদিন একটা জাতির থাকতে পারে না, এটা পরিবারের উন্নয়নের জন্য নয়। আমরা কিছু পাইনি এস পর্যন্ত, জিরো পজিশন। শুধু অনন্তরে নয়, আজকে উত্তরবঙ্গে যারা সাংসদ আমরা দি গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং তাদের সমর্থন করে উত্তরবঙ্গকে জিতিয়ে দেওয়ার পরে এমপি এবং এমএলএ লোকসভা এবং বিধানসভায় সেটা প্রমাণিত, তারপরে তারা কোনো কাজ করতে পারেন নাই, জিরো পজিশন। অর্থাৎ এখানে কোনো তিলমাত্র বিন্দুমাত্র কাজ করে দেখাইতে পারেন নাই কেন্দ্র সরকার এই জনজাতির জন্য বা উত্তরবঙ্গের উন্নয়ন কোনো পরিষদের জন্য, সেটা দেখাইতে না দেখার কারণের জন্য বাধ্য আমরা সরে যেতে বাধ্য হচ্ছি। সাংসদ হওয়ার পরেই প্রতারণা এটাই অন্তত কুচবিহারবাসী তথা রাজবংশী জনজাতি। এদিকে আনন্দ মহারাজ কি বলছেন শোনাবো। ভাই এদের কথা আমি কি বলবো, সংগঠন আমাদের বিজেপির লোক নয়, ফরেস্ট টরেস্ট পবিত্র আমরা কবে এদেরকে বাদ দিয়ে দিচ্ছি, আমাদের সংগঠনের লোক নয়। আমরা কথা বলতে পারে আর কি বলছি সেটা আমি জানি না। ভাই এদের কথা আমি কি বলবো, সংগঠন আমাদের বিজেপির লোক নয়, ফরেস্ট টরেস্ট পবিত্র আমরা কবে এদেরকে বাদ দিয়ে দিচ্ছি, আমাদের সংগঠনের লোক নয়। আমরা কথা বলতে পারে আর কি বলছি সেটা আমি জানি না। এদিকে এ নিয়ে আমাদের কালিক জয়দীপের কি রিপোর্ট দেখাবো। গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা তথা রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ যখন বিজেপির সাথে তার দলই তখন তৃণমূলকে সমর্থনের কথা ঘোষণা করলো। আর তৃণমূলকে এই সমর্থনের ঘোষণা করায় রাজনৈতিক মহলে নতুন জল্পনা সৃষ্টি হতে শুরু করেছে। সোমবার গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে তারা তৃণমূলকে সমর্থনের কথা ঘোষণা করে। সংগঠনের দাবি, বিজেপিকে তারা এর আগেও বারবার সমর্থন করেছে, কিন্তু বিজেপি যা প্রতিশ্রুতি দিয়েছিল তা কাগজ কলমে কিছুই হয়নি। এছাড়াও তাদের দাবি, অনন্ত মহারাজকে রাজ্যসভা সাংসদ করে চুপ করে বসিয়ে রাখা হয়েছে, যাতে তাদের যে দাবি রয়েছে পৃথক রাজ্য তা। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করে নিন।